कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথায় থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু। জবান খুলে জোরে বলেন আমাদের আয়ু দিয়েছেন কে? আর জোরে বলেন কে? কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথায় হতে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু। ও ভাই মাঠের উপর কে বিছালো, মাঠের উপর কে বিছালো সবুজ শ্যামল সবই, সকাল বেলাকে উঠায় গো আবির রঙ্গারবি। আল্লাহু আকবার। লতার মাঝি কে দিল গো, লতার মাঝি কে দিল গো এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছি কে দিল গো, শিমুল গাছি কে দিল গো নরম নরম তুলা, সারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল গো, পাখির কণ্ঠে কে দিল গো এত মধুর গান। হিসেব করে দেখিয়ে সব মহান আল্লাহ তাআলার দান, ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলো তুমি গণনা করে শেষ করতে পারবে না রে গোলাম। আমি আল্লাহ তোমার সারাটা জীবন নেয়ামত দিয়ে দিয়ে ভরপুর করে দিলাম। তবে বান্দা, তুমি এত নেয়ামত পাওয়ার পরেও আমি মালিককে ভুলে গেছো, তুমি এত নেয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো। তবে বান্দা, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় মেহেরবান, যার কারণে তোর রিজিক বন্ধ করি নাই, যার কারণে আমি তোমাকে বিপদে ফালাই নাই। আমি আল্লাহ চাই তোমাকে সুযোগ দিলাম রে গোলাম, এই সুযোগটা তুমি কাজে লাগাও। তুমি একবার তাকায়া দেখো, তোমার চেয়ে কম বয়সের বহু মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার তো চলে যাওয়ার সময় কখন এসে যাবে সেটা দুনিয়ার কেউ বলতে পারে না। কথা বলে ঠিক কিনা? অতএব মালিকের শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায়।
সুখে দুঃখে সর্বহালাতে মালিকের শুকরিয়া আদায় করতে হবে। অনেক মহব্বতের মানুষ, এদের মুসাফা না করে পারলাম না। তাহলে নিয়ামত দেন কে? বাদশাহ হারুনুর রশিদ। দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় বড় বাদশা ছিল, এর মধ্য থেকে একজন বড় বাদশা, যিনি ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, আলেম প্রিয় বাদশা ছিলেন, মাদ্রাসা প্রিয় বাদশা ছিলেন, ওলামায়ে কেরামকে অনেক ভালোবাসতেন। বাদশা হারুনুর রশিদের নাম আমরা শুনছি না? কথা বলেন না কেন আপনারা? আমার কথা বোঝেন, আপনারা বোঝেন? বাদশাহ হারুনুর রশিদ আলেম প্রিয় মানুষ ছিল। একদিন হঠাৎ করে দুপুর বেলা অবেলায় অলস দুপুরে এক আলেম বাদশার দরবারে গিয়ে হাজির। বাদশাহ হারুনুর রশিদ ওই যে রাজপ্রাসাদের মসনদে বসা আলেমকে দেখে দৌড়ে নেমে আসছে। আলেমের সম্মান, আলেমের কদর তিনি অনেক করতেন। যখন এই আলেমকে দেখলেন, বাদশাহ হারুনুর রশিদ ওই মসনদ থেকে দৌড়ে আসছে, এসে বলে, ও আলেম, এই অসময়ে তুমি কেন আমার রাজ দরবারে? তুমি তো সাধারণত এই সময় আমার রাজ দরবারে আসো না। আলেম ডাক দিয়ে বলে, বাদশাহ, আমি তোমার কাছে একটা প্রশ্ন করবার আসলাম, এই প্রশ্নের জবাবটা তোমার কাছে আমি চাই। অনেক সময় দেখবেন আমরা আলেম দেখলে রাস্তার মধ্যে বা গাড়ির মধ্যে মাসআলা জিগাই যে, হুজুর আমার একটা জিনিস জানার ছিল, আপনারা পাইছি, একটু জিজ্ঞাসা করি, আপনি রাগ করেন না। আমরা বলি কি বলি না? কথা বলেন না কেন? বলি না? বাদশার দরবারে আলেম দৌড়ে গেছে। বাদশার দরবারে আলেম গিয়া বলে যে, তুমি যে রাজপ্রাসাদে বসে এই রাজ্য চালাও, তোমার কাছে আমার প্রশ্ন হলো, এই যে আমার হাতে দেখো এক গ্লাস পানি আমি নিয়ে আসলাম, তুমি আমাকে বলো এই এক গ্লাস পানির দাম কত হতে পারে? বাদশা মনে মনে একটু হাসলেন। আলেম মানুষ তো ডাইন বাম বোঝে না। অনেকে পণ্ডিত, দুনিয়ার পণ্ডিত যারা, এরা মনে করে আলেমরা কিছু জানে না। আছে না নাই? অনেকে মনে করে হামসে ডাঙ্গর কুইনিস, আলেমদেরকে গড়ে না। আপনারা দিল থেকে একটা সাক্ষী দেন দেখি, আলেমদেরকে যেই পরিমাণ সম্মান করা দরকার আমরা কি আসলে ওই পরিমাণ করি? না। আল্লাহ তাআলা সব মানুষকে, আলেমদেরকে সম্মান করার তৌফিক দান করে, বলেন আমিন। বাদশাহ হারুনুর রশিদ বলেন, ও আলেম, এই এক গ্লাস পানির আবার কি দাম আছে? আপনার কত পানি লাগবে আপনি আমাকে বলেন, আমি গেলানে গেলানে পানি আপনাকে দিয়ে দিতে পারবো। আলেম ডাক দিয়া বলে, বাদশাহ, তাহলে পানির কি দাম নাই? দাম নাই? কয় না, পানির কোনো দাম নাই। এবার আলেম বাদশার দিকে তাকাই রইলেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদা বাস। চিস্তে দুনিয়া از خدا غافل بودن، نی قماشو نقرهو فرزندازان। বাদশাকে ডাক দিয়ে বলে, ও বাদশা শুনো, তোমার কাছে এক গ্লাস পানির দাম নাই। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি বাদশা মানুষ, বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে বাণিজ্যে যাও, সফরে যাও। তুমি এমন এক এলাকার মধ্যে গেছো যেখানে মরুকান্তর এলাকা, যেখানে কোনো বাড়িঘর নাই, গাছপালা নাই, যেখানে কোনো মানুষ নাই, চারদিকে বালু আর বালু, যেখানে শুধু মরুভূমি আর মরুভূমি। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত তোমার কাছে পানি নাই, তুমি পানি পান করতে পারো না। তুমি তৃষ্ণায় বড় কাতর হয়ে গেছো, পিপাসায় বড় কাতর। তুমি চাইলে একটু পরে তৃষ্ণায় অজ্ঞান হয়ে যাইবা ভাব। এবার বলো বাদশা, আমি যদি ওই সময় ওই কঠিন মুহূর্তে তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে যাই,
ওই এক গ্লাস পানির মূল্য তুমি আমাকে কি দিবা? বাদশা চোখের পানি ছেড়ে দিছে। বাদশা বুঝে গেছে আলেম আমাকে কোন দিকে ইশারা করছে। বাদশা ডাক দিয়ে বলে, আলেম শুনিয়া লাও, আমি তোমাকে জানায়া দেই, ওই কঠিন মুহূর্তে তো আমি বাঁচবো না, মরেই যাব। চারদিকে মরুকান্তর এলাকা, যদি আমি একদিন 2 দিন পর্যন্ত পানি না পান করতে পারি, আমি তো তৃষ্ণায় মরে যাব। তবে যদি আমি বেঁচে থাকি আর তুমি যদি ওই সময় আমার জন্য পানির ব্যবস্থা করো, আমি বাদশা ওয়াদা দিলাম ওই এক গ্লাস পানির বিনিময়ে আমার রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ বলতেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আলেম বলে, ও বাদশা, তুমি তো বলছো পানির কোনো দাম নাই, এবার বলো পানি যে তুমি পান করলা, এই পানি তোমার মধ্যে রাখতে পারবানি? বাদশা বলে, না, এই পানি তো পেশাবের সাথে বের হয়ে যাবে, এই পানি আমার ঘামের সাথে বের হয়ে যাবে। এবার আলেম বলে, না না না, তোমার 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত পেশাব হয় না, তোমার প্রস্রাব হয় না। আমরা জানি রমজান মাস যখন ভোর রাত্রে সাহারি খাই, সাহারি খাওয়ার পরে একটু পানি বেশি খাই কি খাই না? একটু পানি বেশি খাই না আমরা, যাতে করে দিনের বেলা একটু আমার তৃষ্ণা কম লাগে, একটু কলিজাটা ঠান্ডা থাকে। সাহারি খাওয়ার পরে একটু পানি বাড়ায় খাই, একটু দুধ খাই কি খাই না বলেন? কেন? কিন্তু পানি খাওয়ার পরে ফজর নামাজ পড়ে যখন আমি আপনি ঘুমায়া যাই, একটু পরে পেশাবের এমন বেগ লাগে, দ্রুত দৌড়াইয়া বাথরুমে যাই, কারণ পেশাবের জ্বালায় থাকা যায় না। এমন হয় কি হয় না? হয়। বাদশাকে ডাক দিয়ে বলে, ও বাদশা, তুমি বলো 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তোমার পেশাব হয় না, ওই সময় আমি তোমার পেশাবের বেগের জন্য, তোমার পানি বাইর করার জন্য ডাক্তার নিয়ে গেলাম। বলো বলো, ওই ডাক্তার যখন তোমার পেশাব করানোর ব্যবস্থা করবে, আমি আলেমকে তুমি কি দিবা কি দিবা? এবার বাদশা আবার চোখের পানি ছেড়ে দিছে। ও আলেম শুনো, তোমার কথার অর্থ তো কিছুই বুঝি না। আমি তোমাকে জানায় দিলাম, যদি ওই কঠিন মুহূর্তেও আমি বেঁচে থাকি, তাহলে আমি তোমাকে ওয়াদা দিলাম, এতটুকু সুপারিশ করার কারণে, এতটুকু আমার উপকার করার কারণে আমি তোমার জন্য আমার রাজ্যের বাকি অর্ধেক লিখে দিব। সুবহানাল্লাহ বলেন। কাদেরে কোদে রতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাদ, বহর হালে তুহি মেরা নিগাহবান। আল্লাহ তাআলা যদি দয়া না করতো, আল্লাহ তাআলা যদি আমাদেরকে পানির ব্যবস্থা না করতেন, তাহলে যেই এলাকায় পানি নাই ওই এলাকায় পানির মূল্য আছে। আজকে তো আমার মালিক আমাদের জন্য সাগরকে সাগর, নদী নদী পানি দিয়েছেন, চাইলেই পানি পাওয়া যায়। যেখানে পানি নাই সেখানে বুঝে যায় মালিকের নিয়ামতের কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মালিক যে আমাদেরকে এখানে দয়া করে মায়া করে নিয়ে আসলেন, মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সবাই মিলে শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার নিপুণ ইশারায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ,
শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় দু চোখে বরে স্বপ্ন দিলে বেঁচে থাকার আশা দিলে দু চোখে বরে স্বপ্ন দিলে বেঁচে থাকার আশা দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে স্নিগ্ধ শ্যামল সুশোভায় শুকরিয়া জানাই তোমায় শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া